হাদি হত্যার বিচারের জন্য এসেছি। হাদি ভাইকে দেখতাম, হাদি ভাই অনেক ভালো ছিল, ইনকিলাবের সব থেকে ভালো একজন লোক, সেজন্য তাকে আমার ভালো লাগে। দেশের জন্য জীবন দিতে চাই। জীবন দিতে চাও? হ্যাঁ, কার সঙ্গে এসেছো আজকে এখানে? বাবার সাথে। হাদি হত্যার বিচার ভাই করতেই হবে। আজ আমি এসেছি এবং আমার সন্তানকে এই জন্য এনেছি যে আজ যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানরা যেন ইনসাফের জন্য দেশের জন্য জীবন দেয়। এজন্য আমার সন্তানকে আমি নিয়ে এসেছি। প্রশাসন ইচ্ছা করলেই সম্ভব, কারণ আমরা দেখেছি যে প্রথম আলো কার্যালয় ভাঙ্গার জন্য ওনারা যারা একটা পোস্ট করছে তাদেরকেও গ্রেফতার করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর একজন এত বড় ঢাকা ৮ আসনের ভিতর এত বড় একজন ব্যক্তিত্ব হত্যা হলো, প্রশাসন চাইলেই সব কিছু সম্ভব, গ্রেফতার করতে পারে। উনি কিভাবে দেশ থেকে চলে গেল বা উনি দেশে আছে কিনা আজও ভাই আমরা সন্দেহের ভিতরে আছি। ঢাকা ৮ আসন এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, ডিপিও প্রধানের কার্যালয়, জাতীয় বাইতুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা স্টেডিয়াম, কমলাপুর, এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিভাবে গোয়েন্দাদের নজর এড়িয়ে একটা লোক হত্যা করে চলে গেল। এজন্য ভাই আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে যে আমাদের হাদি হত্যা ভাইয়ের বিচার করতেই হবে ইনশাল্লাহ, এবং নির্বাচনে আগেই। বাংলাদেশ আসলে আমাদের দিক থেকে অনেক দুর্বল, কারণ আপনি দেখেন প্রথম প্রধান উপদেষ্টা বসার পরে ওনার যেরকম একটা স্পিরিট ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এখন ওনার কথার স্পিরিট নাই। কারণ কি, তিনি আসলে কি ভিতরে যে একা হয়ে গেছেন, তার পাশে কি কারো পাচ্ছেন না, তিনি কি দুর্বল হয়ে গেছেন? যে এজন্য আমাদের বিচার এবং আমাদের সংস্কার সবগুলি দুর্বল হয়ে গেছে। আমরা কি আসলে কি একটা নির্বাচনের জন্য কি বাংলাদেশ ইনসাফ কায়েম করার জন্য চেয়েছিলাম? আর হাদি ভাই কি একটা ইনসাফে বাংলাদেশ কি পেয়েছিল? আসলে আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আর আপনি যেটা বললেন ভারতের বা বিদেশিদের আধিপত্য, সেটা অবশ্যই এখনো আছে। আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ মানুষের ভিতরে যদি নৈতিকতা না থাকে, সে যেই স্থানে থাকুক, প্রশাসন থাকুক, বিচার বিভাগে থাকুক বা যে কোনো মন্ত্রণালয় থাকুক, তার নৈতিকতা যদি না থাকে, তাহলে আমাদের বাংলাদেশটা এভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।